হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদের সাথে এমন একজনকে নিয়ে আলোচনা করব যার স্লোয়ার বোলিং এবং কাটারে তিনি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন কাটার মাস্টার নামে। অবশ্যই বুঝতে পারছেন যে আমি কার নাম বলতে যাচ্ছি। তিনি এমন একজন বোলার যাকে নিয়ে কখনো বাংলাদেশ ইতিহাসে কখনোই ট্রোল করা হয়নি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সাতক্ষীরার সাধারণ পরিবার থেকে উঠে আসা মুস্তাফিজুর রহমানের কথাই বলতে যাচ্ছি আজকে। হ্যাঁ, তিনিই সেই। তিনি অভিষেকের পর প্রথম ২ ম্যাচে ১১টি উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন। বাংলাদেশের এই বাঁহাতি পেস বোলার ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও রয়েছে তার অসাধারণ পারফরম্যান্স। তিনি জন্মগ্রহণ করেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে। সাধারণ পরিবারে তার জন্ম হয়। ৪ ভাই ও ২ বোনের মধ্যে তিনিই ছিলেন ছোট। তার ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি প্রচুর ঝোঁক ছিল। স্কুল পালিয়ে প্রায় সময় তিনি ক্রিকেট খেলতে যেতেন। তার ক্রিকেটার হওয়ার পেছনে তার বড় ভাই মুখলিসুর রহমানের খুব বড় সমর্থন এবং অবদান রয়েছে। তার অভিষেক হয় ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে এবং তারপর ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজে তার অভিষেক হয়, যেখানে তিনি গড়ে ফেলেন এক অনন্য রেকর্ড। ২ ম্যাচে নিয়ে ফেলেন ১১টি উইকেট। তার জীবনের প্রথম ইন্টারন্যাশনাল ২ ম্যাচে তিনি নিয়ে ফেলেন ১১টি উইকেট। আর তার সেই অভিষেকের সাফল্যেই তিনি ২০১৫ সালের বর্ষসেরা বেস্ট ওয়ানডে 11-এ জায়গা করে নেন। টি-20, ওডিআই, টেস্ট সব জায়গাতেই তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। বর্তমানে তাকে টি-20 আর ওডিআইতেই বেশি দেখা যাচ্ছে এবং তিনি ছন্দে তালে সব দিক দিয়েই ঠিকঠাক পারফরম্যান্স করছেন। তার স্লোয়ার এবং কাটার বোলিংয়ে বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরাও ভয় পেয়ে যান। আর তার জন্যই তাকে বলা হয় কাটার মাস্টার। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তিনি বেশ সাফল্য এনেছেন। আইপিএলে বেশ কয়েকটি টিমের সঙ্গে তিনি খেলেছেন। টি-20, বিপিএলেও তিনি অনবরত পারফরম্যান্স করে যাচ্ছেন। যেকোনো টিমে থেকেই তিনি বেশ ভালো পারফরম্যান্স করছেন এবং টি-20 র্যাঙ্কিংয়েও তিনি বেশ ভালো জায়গাতে রয়েছেন। তার রেকর্ডের কথা বলতে গেলে তো শেষ হবে না। তাহলে বলুন, মুস্তাফিজুর রহমান ঠিক কার কার পছন্দের? অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।